রয়েছি আমরা আমডাঙ্গা বিডিও অফিসে, ক্যামেরাম্যান প্রবীরদের তোমাকে ছবিটা দেখাচ্ছে যে অসুস্থ আমডাঙ্গা শশীপুরের বাসিন্দা মহিমা বিবি, তাকে এই অবস্থায় বাড়ির লোকজন নিয়ে এসছেন। কতবার বলবো, লাইনে দাঁড়িয়ে ছিল 1 ঘন্টা ধরে, বললাম যে অসুস্থ আছে, বলছে না টাইম ছাড়া দেওয়া যাবে না, 12টা হবে, 12টা টাইম ছিল, 12টা হবে তারপর ঢুকতে দেবো, তারপর অনেক রিকোয়েস্ট করার পরে ঢুকতে দিল। এই অবস্থা রোদ্দুরে থেকে এটা নার্ভাস হয়ে গিয়েছে, এমনি তো শরীরটা খারাপ ছিল, টেনশন ছিল আরএস এর কাগজ নিয়ে, সমস্ত ডকুমেন্টস জোগাড় করছে, বাপের বাড়িতে এনে ওই নিয়ে খুব টেনশন এনাদের, টেনশন করে করে যেহেতু 1-1.5 ঘন্টা রোদ্দুরে বাইরে ছিল, ওর জন্য এটা হয়ে গেছে। আপনারা এই অসুস্থ মহিলার শুনানি, মেডিকেল টিম এখানে আছে, সব চলে এসছে, আমরা ওনাকে সব থেকে আগে ছাড়ছি, মেডিকেল টিম অ্যাসিস্ট করবে ওনাকে। আপনি জানিয়েছেন অসুস্থ, তা সত্ত্বেও আগে কেন? আরে আমরা তো এদিকে আছি, আমরা কি করে বুঝতে পারবো, ওখানে ওদিকে দেখবেন না। যারা দায়িত্বে আছেন তাদের বক্তব্য, তারা জানতেন না বিষয়টি। আমরা সবাই যারা বয়স্ক অসুস্থ কোলে ছোট বাচ্চা তাদেরকে সব থেকে আগে ছাড়া হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে মহিমা বিবি, তাকে নিয়ে আসা হয়েছে। আপনারা জানিয়েছেন? হ্যাঁ 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 বলছে যে ছবি হবে, ওই জন্য নিয়ে আসলাম, যে কাগজ এনে হবে কিনা হেয়ারিং, বলছে না হেয়ারিং হবে না। আপনি কি করে অসুস্থ বোধ করলেন? বলতে পারবে না, এই অবস্থা যে তাকে শুনানির জন্য নিয়ে আসা হয়েছে এই মুহূর্তে, এবং তার শুনানি দ্রুত করা হবে এবং তার মেডিকেল পরীক্ষা করা হবে, কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছ প্রবীর তোমার ছবিটা দেখাচ্ছে যে অসুস্থ অবস্থাতেই মহিমা বিবিকে নিয়ে আসা হয়েছে শুনানি কেন্দ্রে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েছিলেন এবং তারপরে তার এই মুহূর্তে চিকিৎসা চলছে এবং তার শুনানি পর্ব চলছে। আমডাঙ্গা বিডিও অফিসে শুনানিতে এসে লাইনে দীর্ঘক্ষণ দাঁড়ানোর ফলে অসুস্থ হয়ে পড়েছেন আমডাঙ্গা শশীপুরের বাসিন্দা মহিমা বিবি। সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। তুমুল ভিড় আমডাঙ্গা ভিডিও অফিসে, একজন মহিলা তিনি অসুস্থ হয়ে পড়েছেন। পরিবারের অভিযোগ যে 1 ঘন্টা ধরে তিনি লাইনে দাঁড়িয়েছিলেন, বারবার জানানো হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তাকে আগে ডাকা হয়নি। সকাল থেকেই বারবার যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যে এসআইআর এর যে হিয়ারিং এর জন্য ডাকা হচ্ছে, তা নিয়ে কিন্তু হয়রানির অভিযোগ উঠছে বিভিন্ন জায়গায়। আমডাঙ্গায় এবার যে ঘটনা ঘটলো, এসআইআর শুনানিতে তুমুল ভিড় দেখা গেল বিডিও অফিসে, এতটাই ভিড় যে ভিড় উপচে এলো রাস্তাতে। এসআইআর শুনানিতে হাজারো মানুষ এসে হাজির হলেন। 12 নম্বর জাতীয় সড়কে যানজট দেখা গেল। অসুস্থ অবস্থায় শুনানিতে এসেছিলেন ওই মহিলা এবং অসুস্থ হয়ে সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি। আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি সমীরণ পালের কাছে। সমীরণ, এই মুহূর্তের ছবিটা দেখাও, ঠিক কতটা ভিড় ভিডিও অফিসে? আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমরা আবারও চেষ্টা করছি যোগাযোগ করার। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মহিলা এসেছেন দূর থেকে এবং তিনি অসুস্থ ছিলেন। অসুস্থ অবস্থাতেই হিয়ারিং এ অংশগ্রহণ করতে তিনি আসেন এবং পরিবারের তরফ থেকে বিএলওকে জানানো হয়, কিন্তু বিএলও তরফ থেকে পাল্টা দাবিও করা হয় যে তাকে জানানো হয়নি, তিনি জানতেনই না এই পরিস্থিতি সম্পর্কে, এবং লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর তিনি অসুস্থ বোধ করেন এবং অবশেষে সংজ্ঞাহীন হয়ে পড়েন। যে আমরা হোম ভিজিট করে তাদের কাজগুলো করে নেব, সেক্ষেত্রে হয়তো রিপোর্টিং হয়নি, উনি নিজে থেকে উৎসাহী হয়ে চলে এসেছেন, এসে তারপর এখানে লাইনে এখানে দাঁড়িয়ে সামনে এসে অসুস্থ হয়ে পড়েছেন। আমরা সেটা দিতে পারছি, আগে থেকে খবর থাকলে আমরা অবশ্যই ব্যবস্থা নিয়ে নিচ্ছি। আমাদের এখানে একই সাথে মেডিকেল টিম এবং অ্যাম্বুলেন্স দুটোই রয়েছে। শুনলে যে এই মুহূর্তে যে আমডাঙ্গার ভিডিও, তিনি বললেন যে অসুস্থ হওয়ার কথা তারা জানা মাত্রই সব রকম ব্যবস্থা করেছেন, এবং দেখা যাচ্ছে এই মুহূর্তে যে আমডাঙ্গা ভিডিও অফিসের ভিডিও এবং অন্যান্য আধিকারিকরা ছুটে এসছেন। মহিমা বিবি, প্রবীরকে ছবিটা দেখাতে বলবো, মহিমা বিবির এই মুহূর্তে শারীরিক অবস্থা যথেষ্ট খারাপ এবং সেই অবস্থাতেই তিনি এই মুহূর্তে শুনানির জন্য প্রস্তুত হয়েছেন, কেননা তাকে এর আগে অনেকবার ডাকা হয়েছিল। কতবার ওনাকে ডাকা হয়েছিল? হ্যাঁ, আগে কতবার? ওনাকে এই প্রথম ডাকাছি হিয়ারিংই। কেন কেন? ওই যে ভুল ছিল, ভুল সংশোধন করার জন্য হিয়ারিং ডাকা হয়েছে, সমস্ত তথ্য জমা করে দেওয়া হয়েছে। কটা থেকে লাইনে দাঁড়িয়ে? 9টা থেকে দাঁড়িয়ে অতিরিক্ত রোদ্রে দাঁড়িয়ে লাইনের ভিড়ে চাপে এটা দেখা দিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।